আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং গিগ পাবলিশ করছেন। আপনারা কি জানেন যে আপনারা যদি আপনাদের গিগে পোর্টফোলিও অ্যাড না করেন তাহলে কখনোই আপনাদের গিগে অর্ডার আসবে না। আপনার গিগে অর্ডার আসার জন্য মাস্ট বি আপনাদের গিগ ইমেজ এবং গিগ ভিডিও আপলোড করা উচিত। আজকে আমরা দেখব কিভাবে গিগ পোর্টফোলিও অ্যাড করে। আমরা এখন ক্রিয়েট নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করব। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট নেম, আমাদের যেই ক্যাটাগরির পোর্টফোলিও তার নামটা এখান থেকে দিয়ে দেব। আমি এখান থেকে দেব টেকনিক্যাল এসইও। আমাদের নামটা দেওয়া শেষ। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি। আমরা এখান থেকে 6টা কোম্পানি সিলেক্ট করতে পারবো। আমরা কোন ধরনের কোম্পানি দেব, আমরা যেই ধরনের কোম্পানিতে কাজ করেছি সেই ধরনের দেব। বাট আমরা যদি কোনোখানে কাজ না করে থাকি তাহলে আমরা এখান থেকে দিতে পারি ট্রান্সপারেশন অ্যান্ড অটোমেটিভ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই অপশনটাই ট্যাপ করে দেব। তারপর আমরা সেকেন্ড আরেকটা কোম্পানি সিলেক্ট করে নেব, সেটা হচ্ছে হার্ডওয়্যার ইলেকট্রনিক। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তৃতীয়তে আরও একটা কোম্পানি সিলেক্ট করে নেব, সেটা হচ্ছে এয়ার কন্ডিশন সার্ভিস। এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশন সার্ভিস। তারপর লাস্ট আমরা আরেকটা কোম্পানি সিলেক্ট করে নেব, সেটা হচ্ছে রিপেয়ার সার্ভিস। এই দেখুন রিপেয়ার সার্ভিস। এখন আমরা কি করব, আস্তে করে নিচের দিকে চলে আসব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট ডিউরেশন, এই অপশনে ট্যাপ করব কত থেকে কত দিনের। এখানে আমরা দিতে পারি 1 থেকে 7 দিন বা 7 থেকে 30 দিন, আপনাদের যেইটা সেইটা দিয়ে নেবেন। আমি এখানে দেব 7 থেকে 30 দিন। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট স্টার্ট অন, এই অপশনে কি করবেন, আমরা এখান থেকে আজকের মাস দিয়ে নিলাম ফেব্রুয়ারি মাস। তারপরে এখান থেকে বৎসর, এটা যেহেতু 25 সাল তাই আমি 25 সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট কস্ট, আমাদের প্রজেক্টের কস্ট কত। আমার প্রজেক্টের কস্ট হচ্ছে $355। আমি এটা এখানে বসে দেব। তারপর আমি কি করব, স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট ডেসক্রিপশন। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকে একটা ডেসক্রিপশন রাইট করে রাখছি। আমি এখন এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নেব। তারপর আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে। আমি অ্যাকাউন্টে আসার পর ডেসক্রিপশনটা এখান থেকে পেস্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেসক্রিপশনটা এখানে। এখন আমি কি করব, এখন আমি আরেকটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সোর্স ফাইল। এখান থেকে আমি মূলত আমাদের ইমেজ, জেপিজি, পিএনজি, গিফট এবং MP4, AVI ম্যাক্স এসব কিছু আপলোড দিতে পারবো। কিন্তু এখান থেকে আরেকটি কথা, কোনো কিছুই আমাদের 50 MBর ওপরে দিতে পারবো না। কিন্তু এই ফাইলটার ভিতরে আমরা সর্বোচ্চ 5টি ফাইল অ্যাড করতে পারবো, যেমন 5টি ইমেজ। এখন আমি কি করব, চুজ ফাইল অপশনে ট্যাপ করব। করার পর এখান থেকে আমি চলে যাব আমাদের যেই ইমেজগুলো আমরা আপলোড করব সেখানে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইমেজগুলো আমি এক এক করে সবগুলো এখান থেকে আপলোড দিয়ে নেব। এই দেখুন একটা দিলাম। এখন কি করব, আমি নেক্সটটা আবার এই চুজ ফাইল অপশনে ট্যাপ করব। করার পর এখান থেকে দিয়ে নেব। তারপর আমি এখান থেকে আবার সবগুলো রিভিউ করে নেব যে আমার সব কিছু ঠিক আছে কি না। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ট্যাপ করব। কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রজেক্ট ক্যাটাগরি, আপনাদের যেই ক্যাটাগরি আপনারা সেইটা দিয়ে নেবেন। আমি যেহেতু এসইও নিয়ে কাজ করি তাই আমি এখানে লিখব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখান থেকে আমার এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখার পর আমরা চাইলে এখান থেকে আমাদের যে গিগগুলো আছে সেগুলোতে এটা লিঙ্ক করতে পারি এবং বেছে বেছেও দিতে পারি টিক মার্ক, আমাদের যেটাতে ইচ্ছে সেইটাতে। বাট আমি এখান থেকে আমার সবগুলো গিগেই দিয়ে নেব। সবগুলোতে আমি এখান থেকে টিক মার্ক দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিশড প্রজেক্ট, এই অপশনে ট্যাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এখান থেকে টেকনিক্যাল এসইওটা আপলোড দিলাম। দেখুন আমাদের এটা সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। দেখুন আমাদের এটা দেখতে কেমন দেখা যায়।